প্রায় ১০০ বছর ধরে ২০টি জাহাজ এবং ১০টি প্লেন মাত্র একটি জায়গায় এসেই উধাও হয়ে যায়। সমুদ্রের প্রায় সবথেকে রহস্যময় আর অভিশপ্ত এই জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত, যেখানে গেলে ফিরে আসার চান্স খুবই কম থাকে। এইরকম ঘটনা তো বিশ্বের বিভিন্ন সমুদ্রে প্রায় ঘটে থাকে, কিন্তু তারপরও বারমুডা ট্রায়াঙ্গেলে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে বিজ্ঞানীদের কাছেও এই জায়গাটি সবথেকে বেশি ডেঞ্জারাস বলে মনে হয়। আজকের ভিডিওতে সেই বিষয়েই জানবো। আপনি ওয়ার্ল্ড ম্যাপে বারমুডা ট্রায়াঙ্গেলকে সার্চ করলে তা আপনি খুঁজে পাবেন না। আমরা ম্যাপে যে বারমুডা ট্রায়াঙ্গেলকে পিন পয়েন্ট করি, এই বাউন্ডারি এটা কেবল অনুমানের উপর ভিত্তি করে। ওয়ার্ল্ড ম্যাপে এর এক্সাক্ট লোকেশন খুঁজে পাওয়া যায়নি। আমেরিকার মিয়ামি, বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকো এই তিনটি স্থানকে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে এই বিশাল ত্রিভুজ আকারে ট্রায়াঙ্গেল তৈরি হয়। এই পুরো এলাকার আয়তন প্রায় ৫ লক্ষ বর্গ মাইল। চিন্তা করে দেখুন, এটি পুরো বাংলাদেশ বা অনেক বড় দেশের চেয়েও আয়তন অনেক বিশাল। একে অনেকে শয়তানের ত্রিভুজ বা ডেভিল ট্রায়াঙ্গেল বলেও ডেকে থাকেন। অনেকে মনে করেন এইগুলো নাকি মানুষের বানানো গল্প, কিন্তু ইতিহাস তা বলে না। ১৯৪৫ সালে ৫ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর ৫টি বোমা হামলাকারী বিমান প্রশিক্ষণ ফ্লাইটে বের হয়। আবহাওয়া ছিল একদম পরিষ্কার, কিন্তু বারমুডা জোনে ঢোকার পরেই পাইলটদের ক্যাম্পাস গোলমাল করতে শুরু করে। পাইলট রেডিওতে জানান, সমুদ্রে দেখতে অদ্ভুত লাগছে, আমরা পথ হারিয়ে ফেলেছি। এরপর ৫টি বিমানই গায়েব হয়ে যায়। তাদের খুঁজতে যে উদ্ধারকারী বিমান পাঠানো হয় সেটিও ১৩ জন ক্রুসহ নিখোঁজ হয়ে যায়। আবার ১৯১৮ সালে মার্কিন নৌবাহিনীর একটি বিশাল জাহাজ ৩০৯ জন যাত্রী নিয়ে এই এলাকা পার হচ্ছিল। হঠাৎ করে এটি রাডার থেকে উধাও হয়ে যায়। কোনো বিপদের সংকেত দেওয়ার সুযোগ তারা পায়নি। আজ পর্যন্ত সেই বিশাল জাহাজের এক টুকরোও খুঁজে পাওয়া যায়নি। এত জাহাজ ও বিমান গায়েব হওয়ার পরও বিশ্বজুড়ে নানা মুখরোচক তথ্য ছড়িয়ে পড়ে। এলিয়েন বা ইউএফওকে নিয়ে অনেক দাবি করেন এখানে এলিয়েনদের গোপন ঘাঁটি আছে। তারা মানুষ ও বিমান কিডন্যাপ করে নিয়ে চলে যায়। হারিয়ে যাওয়া শহর আটলান্টিস, কেউ বলেন সমুদ্রের নিচে নাকি ১০০০ বছর আগের উন্নত শহর আটলান্টিস ডুবে আছে, যার শক্তিশালী ক্রিস্টাল এনার্জির কারণে জাহাজগুলোকে টেনে নিচে নিয়ে চলে যায়। অনেকে আবার বিশ্বাস করতেন পানির নিচে ক্রাতেন নামের বিশাল আকৃতির জলদানব রয়েছে, যা পুরো জাহাজ গিলে ফেলে। কিন্তু বিজ্ঞানীরা কি এইগুলো বিশ্বাস করেন? না। বিজ্ঞানীরা কি বলে শোনেন। বিজ্ঞানীরা আধুনিক গবেষণা দিয়ে প্রমাণ করেছেন যে এখানে কোনো ভূত বা এলিয়েন নেই। মূল কারণ হলো ৩টি প্রাকৃতিক ঘটনা। ১ নম্বর ঘটনাটি হলো মিথেন গ্যাস। সমুদ্রের তলদেশে প্রচুর মিথেন গ্যাস জমে থাকে। এই গ্যাস যখন হঠাৎ বিশাল বুদবুদ আকারে উপরে উঠে আসে তখন পানির ঘনত্ব কমে যায়, ফলে উপরে ভেসে থাকা জাহাজ মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। ২ নম্বরে রয়েছে হেক্সাগোনাল মেঘ ও শক্তিশালী ঝড়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকার আকাশে ষড়ভুজ বা ৬ কোণ আকৃতির অদ্ভুত মেঘ তৈরি হয়। এটি বোমার মতো হঠাৎ বাতাসে ধাক্কা দেয়, যার গতিবেগ ঘন্টায় ১৭০ মাইল। এই বাতাসে যে কোনো বিমান নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। ৩ নম্বর রয়েছে ক্যাম্পাসের বিভ্রান্তি। ৩ নম্বরে রয়েছে ক্যাম্পাসের বিভ্রান্তি। এটি পৃথিবীর এমন একটি বিরল জায়গা যেখানে ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বকীয় মেরু এক হয়ে যায়, ফলে সাধারণ ক্যাম্পাস কাজ করতে বন্ধ করে দেয় এবং পাইলটেরা দিশেহারা হয়ে যায়। বাস্তবতা হলো প্রতিদিন বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে শত বিমান এবং জাহাজ একদম নিরাপদভাবে যাতায়াত করছে। তবে অতীতের অলৌকিক নিখোঁজ ঘটনাগুলো আজও মানুষকে ভাবায়। আপনার কি মনে হয়, এটা কি সত্যি কোনো বিজ্ঞানের খেলা, নাকি কোনো অদেখা রহস্য লুকিয়ে আছে সমুদ্রের গভীরে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। গুড বাই। জয় শ্রীরাম।